হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার এখানে মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো দিয়ে ভালো করে এটাকে আমি মানে যতক্ষণ আমার তেলটা ছেড়ে না যাচ্ছে, মশলা থেকে তেলটা ছাড়া যেটুকু এটাকে সাতলাবো। সাতলে সাতলে যে টক দইটা, এ দেখো টক দই, এই টক দইটা আমি এর মধ্যে দেবো। টক দই দিলে ভালো লাগে, যেমনই হোক করি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দিলাম, এর মধ্যে চিনি দেবো, চিনি দেবো এর মধ্যে, চিনি দিয়ে ভালো করে এখন এটাকে সাতলাবে। বন্ধুরা, এ দেখো আমার সুন্দর করে তরকারিটা, আলুটা ভাজা হয়ে গেছে। পনির করবো যে আলুটা মশলা দিয়ে, টক দই দিয়ে, সব দিয়ে সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার এই তেলটা ছেড়ে দিয়েছে। আর টক দইটা দিলে জানো তো, মুরগির মধ্যে একটু টক দইটা মাস্ট, ভালো হয়, খুব সুন্দর হয়। ঘরোয়া পদ্ধতিতেই করছি আমি, কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করছি না, যেমন আমরা সবাই খাই অতটাই করছি। এবার আমি জল দিয়ে দেবো, প্রয়োজন মতো জল দিয়ে দেবো। যতটুকু জল লাগে, আলুটা সেদ্ধ হয়ে একটু তো গামাখা থাকবে, বলো, একটু এই জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে দিলাম, জলটা ফুটে উঠবে টকবক করে, উঠলে পরে পনিরগুলো দিয়ে দেবো। তারপরে গামাখা আমি এই যে বন্ধুরা, এবার আমি দেখো পনিরগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলাম। পনিরগুলো একটু ফুটলে আমি নামানোর আগে একটু ঘি দিলাম। দেখো বন্ধুরা, একটু ঘি দিলাম, ভাল লাগে ঘি দিলে পরে। হয়ে গেল আমার পনির, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, পনির হয়ে গেছে। এবার আমি পনিরটাকে ঢেলে ফেলবো। কড়াইটা গরম তো, খুব সাবধানে ঢালতে হবে। পড়ে যাচ্ছে বন্ধুরা, দাঁড়াও। পনিরটার উপরে ঢালতে হবে, গরম তো, এটার উপর ঢালবো যাতে পুড়ে না যায়। এরপর যেটুকু আছে আমি ঢেলে দিলাম। বন্ধুরা, এ দেখো পনিরের তরকারি হয়ে গেল। তোমরা তো জানি এরকম করতে জানো, তবু আমি যেমন করে করলাম সেমন করে খেয়ে দেখো, আর সাবস্ক্রাইব করো। ভিউজ আমার কমে যাচ্ছে, কারণ আমার 1600 ভিউজ ছিল। জানি না বন্ধুরা, আমার 1600 জায়গায় আবার 1000 হয়ে গেল ভিউজ। কেন কমে গেল? আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তাই আমি রান্নাঘরে আসতে পারিনি, আমার টেস্টি কিচেনে আসতে পারিনি। আমি আবার এসেছি, কেন ভিউজটা কমলো জানি না। ইউটিউব চ্যানেল জানবে, যদি ওনারা মনে করে আমার ভিউজটাকে আমার যেটা ছিল সেটা করে দেবো। নমস্কার।